আচ্ছা সুমা, এদেশের ভালো কারা, আমরা আর মামুরা, এই প্রবাদ বাক্যটা এখন আর শোনা যায় না কেন? এখন ডিজিটাল হয়ে গেছে, দুনিয়াতে তিনটা মানুষ ভালো, বাদ বাকি সব খারাপ। বলো কি, তাই নাকি? তা সেই তিনজন ব্যক্তি কে কে? সবাই জানে আর তুমি জানো না? শ্বশুর শাশুড়ি আর ননদ। হ্যাপি বার্থডে মিল্কি। কিরে, জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন? অরুণ ভাই, আজকের জন্মদিনেও আমি অপমানিত হইলাম, এই দুঃখ কোথায় রাখি বলেন তো? বলিস কি, কে অপমান করছে, শাওন না তো শাশুড়ি? শাশুড়ি তো সবসময় অপমান করে। শাওন জন্মদিনের গিফট আনছে, ওজন মাপার মেশিন, আমি নাকি মোটা হয়ে গেছি। তোর তো কপাল ভালো, তুই অপমান সহ্য করতে পারিস। আগেরকার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত। জানেন অরুণ ভাই, কালকে না আমাদের গাছের সব ফল চুরি হয়ে গেছে। চুরি তো হবেই, গাছে এত ফল হয়, আশপাশের কাউরে একটা ফল খাইতে দেছেন? সামান্য ফল তাও চুরি করে খায়, কেন টাকা দিয়ে কিনে খাইতে পারে না? চুরি করা ফল মিষ্টি হয়, কষ্ট করে চুরি করে, শুনছেন না, কষ্টের ফল মিষ্টি হয়। জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। শোনো, তুমি আর চায়ের দোকানে চা খাইতে যাবা না, প্রয়োজন হলে আমি চা বানিয়ে খাওয়াবো। তুমি যে বালের চা বানাও, ও চা কি মুখে দেয়া যায়? ওর থেকে আমার চার দোকানদার অনেক ভালো চা বানায়। সত্যি করে বলো তো, তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায়? আমার চার দোকানদারের আইফোন আছে, আমার দ্বারে কোন বালডা আছে? এই রুম্পা, কই তুমি? তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে। পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে? পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন? হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য ফোন দিছে। নাও কথা বলো। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে। 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। আচ্ছা শোনো না, আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, খাসির বিরিয়ানি রান্না করবা? আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না? অবশ্যই রান্না করব। আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে। সপ্তাহে একদিন ছুটি পাও, তাও আমারে রান্না করে খাওয়াও। সারা সপ্তাহ যেমন তেমন, সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে, তাই না? ভাবি, শুনলাম আপনি নাকি আইফোন 17 ম্যাক্স প্রো নিছেন। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, অনেক কষ্ট হয়েছে নিতে। কষ্ট তো হবেই। আপনার জামাই যে কিপটা কুত্তে আগে না খিদার বয়তে, তার টাকা কিভাবে বের করলেন? আমার বান্ধবী তাকু আছে না, ও তো ডাক্তার, ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি। আপনার ভাইরে শুধু জানান দিছি, তুমি শুধু রাতে ঘুমাও, সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই। আচ্ছা অরুণ ভাই, প্রতিটা মানুষের গুরু বাবা মা হয়, তাহলে মহাগুরু কে হয়? বিয়ের পরে আর গুরু থাকে না, মহাগুরু থাকে, সেটা হলো আমার বউ। এটা কোনো কথা বললেন? ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে? আমি জানতাম না, আমার 14 গোষ্ঠী খারাপ, সেটা শিখাইছে আমার বউ। আরে অরুণ ভাই, ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বউয়ের থাকে, তাই না? আরো আছে, আমার বাবা মা ভাই বোন খারাপ, এটাও শিখাইছে আমার বউ।